হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব সজনে শাকের একটা রেসিপি। এই শাকটা আমরা ছোট থেকেই সাধারণত মা ঠাকুমাদের হাতে ভাজা হিসেবে খেয়ে থাকতাম। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা একই জিনিসকে বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন, আজ একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শাকগুলো বেছে নিলাম, আর এই যে বটি করে আবারও কুচিয়ে নিলাম। এটার কারণ হচ্ছে যাতে দলা পাকিয়ে না যায়, কারণ বেছে নেওয়ার সময় অল্প কিছু শিরও থাকে। এরপর দুই একটা আলু আমি কেটে নেব। এখানে যেহেতু শাক, তাই ভাজার জন্য একটু সরু সরু করেই কাটবো। তবে এমনও নয় যে শুধু আলু ভাজা করলে যেমন সরু হয় তেমন সরু, তাহলে দলা পাকিয়ে যাবে শাকের সঙ্গে। সেই জন্য একটুখানি মোটা মোটা করেই আলুগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন একদম সরু নয়, আবার অনেকটা মোটা মোটাও নয়, ওই মাঝামাঝি টাইপের একটা কাটিং। তো দেখুন, ঠিক যেন চচ্চড়ি টাইপের কাটিংগুলো হয়েছে। তো এরপর আমি শাকগুলোকে ধুয়ে নেব। শাক সবসময় 2-3 বার ধুতে হয়, কারণ এর সঙ্গে ধুলোবালি লেগে থাকে। যদিও বা সজনে শাকে ধুলোবালির পরিমাণ অনেকটা কম, তারপরেও যেহেতু বাচ্চার সময় নিচেই রাখা হয়, সেই কারণে 2-3 বার ধুয়ে নিতে হয়। এরপর উনানটা দিলে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম জলটা দিয়ে আমি পরিমিত লবণ দিয়ে দিলাম। লবণটা জলে গুলে দিলাম। এরপর আমি শাকগুলো দিয়ে দেব। সজনে শাক আগে থেকেই সিদ্ধ করে নিতে হয়, কারণ এটা অনেকটাই শক্ত শাক। শাকগুলো ততক্ষণে সিদ্ধ হচ্ছে। এখন আমি ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম নেব। ডিমগুলো ভেঙে নিয়ে এর মধ্যে এখন আমি অল্প পরিমাণে লবণও দিয়ে দেব, দিয়ে এখানেই আমি ফেটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেল। এখন দেখি চলুন শাকটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, ভেপার উঠছে, তার মানে শাকটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে, কারণ কালারটা চেঞ্জ হয়ে গেছে, শাকটা নরম হয়ে গেছে অনেকটাই। এখন আমি জল ঝরিয়ে নেব। তো এখানে একটা ঝাঁঝরির মতো জায়গা নেওয়া হয়েছে যাতে জলটা গলে যায়। আমি জলটা ঝেড়ে নিলাম। এরপরেও কিন্তু সজনে শাক হাত দিয়ে চেপে নিতে হয়, সেটা দেখানো হয়নি। আপনারা অবশ্যই চেপে নেবেন, তাহলে ঝরঝরে হয়ে যাবে। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। এখন আমি লবণ দিয়ে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। এই কাঁচা কাঁচা অবস্থাতেই এইভাবে নাড়াচাড়া করে ঝুরো ঝুরো করে নিতে হবে, মানে ভুজিয়া টাইপের করে নিতে হবে, যেহেতু এটা শাকের সঙ্গে মেশানো হবে। তো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে তুলে নিলাম। এরপর ওই কড়াইতেই আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমিত লবণ, হলুদ। অল্প একটুখানি নাড়াচাড়া করে এটা আমি এখন ঢাকা চাপা করে ভেজে নেব। আলুটা সিদ্ধ করে নিলেও হতো, কিন্তু সেটার টেস্ট আর এক রকম হতো। তো এখানে আমি ভেজে নিচ্ছি। যেহেতু একটু মোটা মোটা আছে, তাই ঢাকা চাপা করে ভাজতে হবে, যেহেতু সিদ্ধ করে নেওয়া হয়নি। এইভাবে ঢাকা চাপা করে ভাজলে আলু নরম হয়ে যাবে, সঙ্গে লাল লালও হয়ে যাবে। তো দেখুন, আমার আলুগুলো ভাজা হয়ে এসেছে, কালারটা কত সুন্দর হয়েছে, লাল লাল, সঙ্গে নরমটাও হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আবারও তেল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে তেল দিচ্ছি, সেই কারণে এক্সেস নেই। সেই কারণে আমি আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজের কুচি, একটা রসুন কুচি, কয়েকটা লঙ্কার কুচি। এরপর নাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না কালার চেঞ্জ হয়, যতক্ষণ পর্যন্ত না সুন্দর গন্ধ বের হয়। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দেব। এই শাকগুলোতে লবণটা অবশ্যই চেক করে নেবেন এই পর্যায়ে, যদি কম হয়ে থাকে অবশ্যই অ্যাড করে দেবেন। আর আমিও বলবো অবশ্যই একটু কমের দিকেই ইউজ করে থাকবেন প্রথমের দিকে, কারণ বাড়ালে কমানো যায় না, তবে কম থাকলে বাড়ানো যায়। শাকগুলো এইভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে ঝরঝরে করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এটা অবশ্যই অপশনাল। আমি এইরকম শাক ভাজায় একটু চিনি পছন্দ করি, মানে মিষ্টি মিষ্টি শাক ভাজা পছন্দ করি।
সেই কারণেই দিলাম। যারা মিষ্টি পছন্দ করেন না অথবা ডায়াবেটিসের প্রবলেম আছে অবশ্যই স্কিপ করবেন। তো এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম ভাজা ডিম। এরপর অল্প একটু নাড়াচাড়া করে জাস্ট মিক্স করে দেব, কারণ প্রত্যেকটাই প্রসেসিং করা আছে, তো সেই কারণে এখানে জাস্ট মিক্স করে দেব। তো রেসিপিটা আমার কমপ্লিট। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ছোট বড় সকলে মিলিয়ে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।